রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ইলিশ মাছের ভাপা। তার জন্য আমি এখানে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি ইলিশ মাছের ভাপা কিভাবে রান্না করি। এবার মাছের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব, আর দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলে এখানে তেঁতুল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু তেঁতুল দিচ্ছি না, সেই জন্য আমি এখানে লেবু দিচ্ছি। এবার মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে। এবার একটা ছোট রকমের বাটি আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কালো জিরে। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবারে পাশে আমি একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আর আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 চামচ কালো সর্ষে আর একটা ছোট সাইজের পেঁয়াজ। সবগুলোকে একসাথে আমি পেস্ট করে রেখেছি আর জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, আর অল্প আর একটু জল দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর তেল দিয়ে যে আমি জিরেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার এটাকে একটু গুলিয়ে নেব। এবার একটা একটা করে মাছ আমি ওর মধ্যে দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। 50 গ্রাম মতো তেলটা দিতে হবে, একটু বেশিই তেলটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার এপাশে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার একটা স্টিক দিয়ে দিলাম আমি। এবার ওর মধ্যে টিফিন কৌটাটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। এবার টিফিন কৌটাটা বের করে নেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমার ইলিশ মাছের ভাপা তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।